17ই জানুয়ারি 2025। এই দিন আমার বড় মেয়ের স্কুলে ছিল কার্নিভাল, তাই বড় ও ছোট দুজনকে নিয়েই চলে গেছিলাম আমার বড় মেয়ের স্কুলে। কার্নিভালে ঢুকেই বড় মেয়েকে বাঘের মুখোশ পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম লাইনে। তাতে যদি ভিড় কিছুটা হালকা হয়, বাট কোনো লাভ হলো না। সামনে ছিল বিশাল ভিড়। দেখলাম আমি এত আগে আসা সত্ত্বেও আমার আগে প্রচুর ভাল্লুক, বাঘ, চিতা এরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে ওই একই প্রচেষ্টায়, বাট তারা সবাই আমার মতোই অসফল। তাই চুপচাপ যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকলাম আর ওয়েট করতে থাকলাম আমার টার্ন আসার। অ্যান্ড ফাইনালি যখন আমাদের টার্ন আসলো তখন ফটাকসে কেটে ফেললাম 5খানা গেমের কুপন একসাথে আর ঢুকে পড়লাম জঙ্গলের পথে। না, এই গুহার পথে যেতে যেতে শেরখানের ভয় মোটেই লাগছিল না, বরঞ্চ এই আর্টিফিশিয়াল গুহার ভেতরে শেষ প্রান্তে পৌঁছে এতগুলো সিস্টারকে একসাথে দেখে আমার মেয়ে বেশ ভয়ই পেয়ে গেছিল। ভাবছিল আবার পড়া ধরবে নাকি মাঠের মধ্যে। যাই হোক, ভয় কাটিয়ে চারদিকটা তাকাতেই চোখে পড়লো ওরা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল মাঠটাকে মোগলির থিমে। গুহা থেকে বেরিয়েই বাঁ হাতেই ছিল একটা মাঝারি সাইজের স্টেজ, যেখানে বাচ্চারা নিজের ইচ্ছা মতো পারফরমেন্স করতে পারে। তারপরেই ছিল ট্যাটু জোন, যেখানে বাচ্চারা নিজের ইচ্ছা মতো ট্যাটু করাতে পারে, বাট অবশ্যই সেটা পার্মানেন্ট ছিল না। তার ঠিক একটু দূরেই ছিল বাচ্চাদের জন্য স্পেশাল, এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস একটা ছোট্ট ওয়াকিং জোন, অর্থাৎ বাচ্চারা একটা সার্টেন ডিস্টেন্স অবধি হাঁটবে, বাট তার মধ্যে থাকবে বিভিন্ন অ্যাডভেঞ্চার। তো সেইটা আমার বেশ ভালো লেগেছিল। এখানেই আমরা আসবো, বাট একটু পরে আসছি। তার আগে ছোট গেমগুলো আগে এক্সপ্লোর করে নিই চলো। তবে এই কার্নিভালের গোটা বিষয়টার মধ্যে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছিল, ওরা গার্জেনদের জন্য একটা স্পেশাল ফ্রি গেমের ব্যবস্থা করেছিল, যেটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। বাট আমার তখন খেলার মতো সময় ছিল না, তখন মাথায় এটাই ঘুরছিল যে কতক্ষণে দুই ছানাকে নিয়ে বাড়ি ঢুকবো। বড় মুখ করে 5খানা গেমের টিকিট তো কেটে ফেলেছি, তাই সেই গেমগুলোকে আগে ভাগে কোনো রকমের শেষ করার তাগিদে ছিলাম আমি। যাই হোক, এই সমস্ত 7 কান 5 ভাবতে ভাবতে ঢুকেই পড়লাম প্রথমে একটা গেমের লাইনে। গেমের নামগুলো আর আমি আলাদা করে কিছুই বলছি না, বাট ব্যাপারটা হলো কিছুটা এরকম, ওই যে হাঁ করা বাঘের মুখটা দেখছো, ওই হাঁ করা বাঘের মুখের ভেতর দিয়েই এই লম্বা লম্বা তীরগুলোকে ঢোকাতে হবে, তাও আবার এক হাত দিয়ে। এই খেলা দেখে আমার বড় মেয়ের মনে অনন্ত উৎসাহ থাকলেও সব থেকে বেশি বোর হচ্ছিলাম আমি আর আমার ছোট মেয়ে, কারণ আমাদের দুজনেরই কারোরই এই খেলার বয়স নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমার মেয়ের টার্ন এলো অ্যান্ড ইয়েস, শি ডিড ইট। প্রচণ্ড আনন্দ হচ্ছিল মনে, কারণ প্রথম খেলাতেই আমরা কিস্তি মাত করে ফেলেছি। তাই বেশ কিছুটা ওভার কনফিডেন্ট হয়েই আমরা এগিয়ে গেলাম নেক্সট গেমের দিকে। দ্বিতীয় গেমের স্টলে ততক্ষণে ভিড়ের পরিমাণটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল। জাস্ট ভিড়ের ডিস্টেন্সটা দেখো। প্রথম গেমের স্টলে আমরা কোথায় ছিলাম, প্রায় 3-4 জনের পরেই আমাদের নাম্বার ছিল, আর এখন দেখো আমরা কোথায় দাঁড়িয়ে গেছি। বাট স্টিল প্রথম গেমে জেতার একটা আনন্দ ছিল মনে, আর সেই আনন্দ নিয়েই আমরা ওয়েট করছিলাম লাইনে দাঁড়িয়ে। আর ইয়েস, আমার মেয়ের টার্ন এসে গেছে অ্যান্ড সিস্টাররা ওর চোখ ভালো করে বেঁধে দিচ্ছে। অ্যান্ড ইয়েস, আমার মেয়ে এখন কিছুক্ষণের জন্য পাকাপাকিভাবে অন্ধ, এবং তার ওই অন্ধত্ব পুরোপুরিভাবে চেক করার পর তার হাতে এখানে প্রকাণ্ড আকারের একটা বাগিরা লেজ ধরিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে এটা সঠিক জায়গায় স্থানান্তরিত করতে। বাট আমার মেয়েকে আমি সাহসী দেব, কারণ ওইটুকু একটা বাচ্চা বাগিরার মতো একটা খতরনাক জন্তুর লেজের মতো একটা সেন্সিটিভ পার্টকে ঠিকঠাক করে বসাতে সাহস করে এগিয়ে তো গেছে, তাও আবার চোখ বন্ধ অবস্থায়। যা যা, এটা তো হওয়ারই ছিল, বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেলে যা হয় আর কি। যাই হোক, দুটোর মধ্যে একটা, তাই বা কম কি। আর সেই আনন্দেই নাচতে নাচতে চলে গেলাম 3 নম্বর গেমের উদ্দেশ্যে। অ্যান্ড ইয়েস, শি ডিড ইট এগেইন। মনে আনন্দ যতটা মাইনাস হয়েছিল সবটা বোনাস পয়েন্টে ভরে গেল, সঙ্গে বোনাস গিফট, চাবির রিং। যাই হোক, 3-এর মধ্যে 2 পেয়ে এগিয়ে চললাম পরের গেমের উদ্দেশ্যে। ততক্ষণে মাঠ বেশ ভরে উঠেছে। মাথায় এটাই ঘুরছিল যে এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে চিড়ে চাপটা হয়ে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। তাই আর বেশি কথা না বাড়িয়ে, বেশি এদিক ওদিক না তাকিয়ে চলে গেলাম পরবর্তী গেমের উদ্দেশ্যে। গেমটা ছিল সাপের গলায় মালা পরানো না, রিং পরানো। 3টে চান্স, তার মধ্যে যে কোনো একটা পারলেই গিফট। তবে আমার মনে হয় ওই সাপটার আমার মেয়ের প্রতি কিঞ্চিত ইন্টারেস্ট থাকলেও আমার মেয়ের ওই সাপটার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, কারণ ওই 3টে মালা রিংয়ের একটাও সাপের ধারের কাছ দিয়েও গেল না। যাই হোক, 4-2-এর কনসেপ্ট ও বুকে চাপা বেদনা নিয়ে চলে এলাম 4 নম্বর গেমের উদ্দেশ্যে।
আর এটাই ছিল আমাদের সেই অ্যাডভেঞ্চারাস ওয়াকিং গেম। আর এখানে আমার মেয়েকে আঁকা বাঁকা পথে উইথ অ্যাডভেঞ্চার র্যাম্প ওয়াক করতে দেখে বেশ ভালোই লাগছিল। আর এই ওয়াকের শেষে ছিল একটা ছোট্ট জাম্প, আর সেখানেও আমার মেয়ে পারদর্শিতার সাথে সাফল্য লাভ করেছিল। আর এই সাফল্য লাভের ঠিক পর মুহূর্তেই খুব কনফিডেন্ট ওয়েতে সে তার নিজের গিফটটা সিস্টারের কাছ থেকে সংগ্রহ করেছিল। আর এর পরের গেমটা ছিল এখনকার এআই প্রযুক্তির পূর্ব পরিকল্পিত কিছু নিদর্শন মাত্র, অর্থাৎ এখনকার ভাষায় খুব ছোট করে বলতে গেলে বাচ্চাদের এআই গেম। অন্যের শরীরে নিজের মুখ বসানো, এই ছিল এই খেলার মূল মজা। হ্যাঁ, যাই হোক, এসব বোরিং খেলা দেখতে দেখতে আমার ছোট মেয়ে তো ঘুমিয়ে কাঁদা, বাট বড় মেয়ের তখনও ফুল ব্যাটারি চার্জ। বাট চারিদিকটা তাকাতেই দেখি সন্ধ্যের আলো আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে, আর আমাদের টার্গেট ছিল সন্ধ্যে হওয়ার আগেই বাড়ি ফেরা। তাই গ্যাটের টাকা খরচা করে যেহেতু এই 5টা গেমের কুপন কেটে ফেলা হয়ে গেছিল, তাই ওই 5টা গেম কোনো রকমে জানাতন প্রকারে শেষ করেই হাঁটা লাগালাম বাড়ির পথে। বাট তোমরা ফিরে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।